ওকে, আমরা এইখানে গেছি তাই না, নাকি আমরা এখানে যে লিঙ্কডইন কোম্পানি পেজ দিয়ে সার্চ দিয়েই পেয়ে গেছি, তাই তো? আচ্ছা, এখানে লিঙ্কডইন কোম্পানি পেজ করতে গেলে ফার্স্ট যেটা লাগবে সেটা কি, সেটা আপনার নিজের একটা লিঙ্কডইন কি সাইন আপ করে থাকা, তাই না? এটা কিন্তু প্রয়োজন হবে। আচ্ছা, তো বিল্ড এ প্রেজেন্স ফর ইয়োর বিজনেস অন লিঙ্কডইন। কি বলতেছে? ক্রিয়েট ইয়োর পেজ, অ্যাট্রাক্ট ফলোয়ার অ্যান্ড পোস্ট কোম্পানি আপডেট টু ড্রাইভ এঙ্গেজমেন্ট। তাহলে এখানে আর আমার মনে হয় বোঝানোর কিছু নাই, যা বলছে এক কথায় বুঝে নেওয়ার কথা, যে এখানে আসলে এই পেজ আমি কেন ক্রিয়েট করব। বুঝতে পারছেন তো না সবাই? গেট স্টার্টেড দিলাম। কি চাচ্ছে? কোম্পানি নেম, রাইট? আমি আমার পেজটাই বানাই। হ্যাঁ, your email address at company, your email address at company। তাহলে আমার এখানে কি ভেরিফাই ইমেল অ্যাড্রেস লাগবে, মানে ডোমেইন নেমের সাথে। I verify that I am official representative of this company and have the right to act on behalf of my company in the creation of this page. So আমরা এখানে যে ইনিশিয়েটিভটা এরা ডিরেক্ট বলে দিচ্ছে কোম্পানি অথরাইজ কিনা। তুমি যে কোম্পানির নিজে ওই কোম্পানির নামে একটা পেজ খুলছো, তো তুমি কোম্পানি অথরাইজ কিনা, যার জন্য আমাদের এটা ভেরিফাই করে তখন আমাদের এই জন্য কী করতে হবে, এই ডোমেইন নেম দিয়ে খুলতে হবে অ্যাকাউন্ট। এটা আপনারা খুব সহজেই পারবেন, খুব শীঘ্রই পারবেন, যখন আপনাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত। কন্টিনিউ। কি বলছে? নাও চেক ইউর ইনবক্স, থ্যাঙ্কস ফর ইউর কনফার্মেশন। মানে কনফার্মেশন ইমেল পাঠাইছে আমার কোথায়? ইনবক্সে। আমি ওখানে পাই নাই, এই জন্য স্প্যামে গেছে, যে আবার স্প্যামে গেছে কিনা। সোশ্যালে যাই, এই যে রুলকে সাগর কনফার্ম ইউর ইমেল টু ফিনিশ ইউর কোম্পানি পেজ, মেসেজ রিপ্লাই সোশ্যালের মধ্যে আছে। ওকে, উই আর এক্সাইটেড, উই ওয়ান্ট টু ক্রিয়েট কনফার্ম ইমেল অ্যাড্রেস। এই যে কনফার্ম, হ্যাঁ কনফার্ম ইমেল অ্যাড্রেস করলাম। তারপরে কি বলতেছে? লিঙ্কডইন কি বলতেছে? লগ ইন করতে বলতেছে, তাই তো? আমরা আসছিলাম তো এই পর্যন্ত, তাই না? ওই যে আমি সাইন ইনে যে আমি যে ইয়েটা করলাম, কাজটা করলাম, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। আসবে সেই পেজটা কি? এই পেজটা, তাই না? আচ্ছা, এই পেজটা অপটিমাইজ ইয়োর কোম্পানি নেম অ্যান্ড ডিসক্রিপশন। ইংলিশ না কোন ল্যাঙ্গুয়েজ? ইংলিশ। কোম্পানি নেম কি? অ্যাসোসিয়েটস ক্লাউড। কোম্পানি ডেসক্রিপশন, তাই তো? তো কোম্পানি ডেসক্রিপশন আমি এখান থেকে নিয়ে আপাতত আসলে ওখানে দিচ্ছি। অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটা আমাদের কি করতে হবে? তৈরি করতে হবে, আগে থেকে তৈরি করে রাখতে হবে, তাই না? সো আমি ডেসক্রিপশনের মধ্যে যে এই জিনিসগুলো দিলাম, আমার এখানে কি কি সার্ভিস আছে, কি বৃত্তান্ত। এই যে ডেসক্রিপশন দেখছেন, তাহলে এই যে ডেসক্রিপশন এখানে আছে, তা আমি এখান থেকে কি করলাম, সে এখান থেকে আমি এই পর্যন্ত কপি করলাম। মানে বোঝাতে যাচ্ছে যে আমাদের এই কাজটুকু আমার আগে থেকে থাকবে। কোন কোম্পানিটা ইয়ে করতেছি? এইটা, সরি এইটা।
তা হলো না। এইটা এখানে আমি কি করব, এখানে পেস্ট দিলাম। সো আমার নাম টাম যেগুলো চেঞ্জ করার, ধরে নিন যে এটা আমার আগে থেকে রেডি ছিল। এভাবে ধরে নিন যে ডিসক্রিপশনটা আমার আগে, কোম্পানির ডিসক্রিপশন, প্রত্যেকটা কোম্পানি সাধারণত ডিসক্রিপশনটা আগে থেকে একটা প্রোফাইল করা থাকে। যে যদি কোনো কোম্পানি কেউ করে, সেটা আগে থেকেই কী করে, তার একটা ডেসক্রিপশন বা তার কী কী সার্ভিস দেয় সেই রিলেটেড একটা প্রোফাইল তৈরি করা থাকে, তাই না? ধরেন সেখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম যে এটা দিলাম, ওয়েব ডিজাইন সার্ভিস দিলাম, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিলাম, এমন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দিলাম। হ্যাঁ, তো দিয়ে এই পর্যন্ত দিলাম। ওকে, ফাইন। এখানে আরও দিতে পারেন যে হচ্ছে কন্ট্যাক্ট আস, যেহেতু কোম্পানি প্রোফাইল, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট মি না কিন্তু। রাইট, ইমেল অ্যাড্রেস দিলাম, কন্ট্যাক্ট আস, ইন্টার দিলাম, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর থাকলে অ্যাড্রেস থাকলে অ্যাড্রেস দিলাম, ডিফল্ট ইংলিশ। হ্যাঁ, এখানে অ্যাডমিন, প্রোফাইলে অ্যাডমিনকে যেটা হচ্ছে আমার এখন আছে সেটা আমি অন্য কাউকে যদি অ্যাডমিন করি, আমি কিন্তু আমার লিস্টের মধ্যে অন্য কাউকে এটার অ্যাডমিন করতে পারি। সে সো এটা অ্যাডমিন আছে। এখন আমার কি করতে হবে, ডান সাইডে যেতে হবে, কোম্পানি টাইপ, এটা কি পাবলিক কোম্পানি, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, সেলফ ওন্ড, পার্টনারশিপ, কি ধরনের কোম্পানি? পাবলিক কোম্পানি, রাইট নাকি? তাহলে বলেন, গভর্নমেন্ট এজেন্সি, তাই না? সেলফ ওন্ড, ওকে। প্রাইভেটলি হেল্ড, ওকে, প্রাইভেটলি হেল্ড। হ্যাঁ, কোম্পানি সাইজ মাইসেলফ অনলি। একটা প্রোফাইল ক্রিয়েট করলে, এটা যদি আপনার কোনো ধরনের অর্ডার পান, বিজনেস প্রোফাইল তৈরি করা, তার কাছ থেকে অবশ্যই কোন জিনিস শুনতে হবে, কোম্পানির টাইপটা কি, কোম্পানির সাইজটা কি, মানে কতজন স্টাফ আছে, কোম্পানি ইউআরএল। আমি কোম্পানি ইউআরএল আমরা কপি করে নিই, কোম্পানি ইউআরএল, ওকে। মেন কোম্পানি ইন্ডাস্ট্রি, কোম্পানিটা কী ধরনের ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, হ্যাঁ, বিজনেস সাপ্লায়ার, ক্যাপিটাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, অনেক কিছু আছে। আমরা এখান থেকে আউটসোর্সিং অ্যান্ড অফসোর্সিং দেখছেন, তার মানে আমাদের বিজনেস কি আউটসোর্সিং বিজনেস, আমরা এখানে কিন্তু এটা পেয়ে গেছি। কোম্পানি অপারেশন স্ট্যাটাস, অপারেটিং স্ট্যাটাস কি, অপারেটিং সাবসিডিয়ারি, রিকগনাইজিং আউট অফ বিজনেস অ্যাকোয়ার্ড, অপারেটিং ইয়ার ফাউন্ডেড, বুঝলেন, সে 2011, ওকে। কোম্পানি লোকেশন, অ্যাড আপ টু 5 ডিফারেন্ট লোকেশন, অ্যাড আপ টু 5 ডিফারেন্ট কোম্পানি লোকেশন, অ্যাড অ্যানাদার লোকেশন, ডিসক্রিপশন, অ্যাড্রেস, তো এখানে দিলাম ডিসক্রিপশন। ওকে, অ্যাড্রেস, ওকে, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি, ইউনাইটেড স্টেট নাকি, এত অ্যাড্রেস দেওয়ার পরে বাংলাদেশ, ফোন নম্বর, ফ্যাক্স, এমপ্লয় অ্যাট দিস লোকেশন, ওই লোকেশনে কতজন, 11 থেকে 50, তাই তো? তাহলে এইটা কিন্তু, এটা গেল একটা, এটা গেল আরেকটা, তাহলে দুইটা হয়ে গেছে, দেখছেন? আপনি আরও একটা লোকেশন অ্যাড করতে পারেন এখানে। আচ্ছা, পাবলিশ যদি দিই আমি, পাবলিশ, তাই না? পাবলিশ দিলেই আমার এটা কি হবে, গেম স্টার্ট হয়ে যাবে, তাই না? পাবলিশ দিয়ে দিয়েছি, তার মানে গেম কি স্টার্ট, দ্যাট মিনস পেজ ক্রিয়েশন কমপ্লিট। এখন কি করতে হবে, আপনার লোগোটোগো দিবেন না, কোম্পানির একটা কিছু তো দেওয়া লাগবে নাকি, দেওয়া লাগবে না?
বেস্ট প্র্যাকটিস, স্পন্সর আপডেট, পোস্টের জব, কোম্পানি পেজ ট্যুর, আর কি কি আছে, হ্যাঁ, স্মল বিজনেস রিসোর্স, ক্যারিয়ার পেজ, শোকেস পেজ, কোম্পানি পেজ। তাহলে এই দেখেন এই অপশনগুলো কিন্তু এখানে আলাদা করে দেওয়া আছে, আপনি এখান থেকে কিন্তু ওগুলো কি এখানে ক্রিয়েট কোম্পানি পেজ, ফ্যাক্ট পেজ, কোশ্চেন নিজেই করবেন, নিজেই অ্যান্সার দেবেন, যেন সে এসে হ্যাঁ যে কি কি করে কোম্পানিতে যেন বুঝতে পারে। ফ্যাক্ট পেজ, ফ্যাক্ট পেজ বানাতে পারেন। ফ্যাক্ট পেজ মানে কি, এই যে কোম্পানি পেজ, ফ্রিকুয়েন্টলি, হোয়াট ইজ কোম্পানি পেজ, হাউ আই এডিট এ কোম্পানি, এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। ফ্রিকুয়েন্টলি অ্যাস্কড কোশ্চেন, তাই না? তাহলে আপনার যে কোশ্চেন সেটার অ্যান্সার এখানে অনেক কিছু পেয়ে যাবেন। হাউ ডু আই অ্যাড কোম্পানি পেজ, আমি কিভাবে সাইন আপ করবো, কিভাবে, এখানে কিন্তু সব ইনফরমেশন আপনি পাবেন। ক্যারিয়ার পেজ, এখান থেকে আপনি পোস্ট সার্কুলার করতে পারেন যে আপনার কোম্পানিতে 5 জন লোক লাগবে, 2 জন লোক লাগবে, হ্যাঁ, কারণ এখানে কিন্তু জবের একটা অপশন আছে, আপনারা এখান থেকে বাইরের কান্ট্রির জব পেয়ে যেতে পারেন যদি আপনারা সেভাবে অ্যাক্টিভ থাকেন, এখানে সেরকম নেটওয়ার্ক তৈরি করতে পারেন। বুঝতে পারছেন? ওকে, দেখেন ক্রিয়েট শোকেস পেজ, এডিট পেজ। তাহলে আমি যদি এডিট পেজে যাই, দেখেন আমি কি পাবো, ওই পেজটার জাস্ট এডিট করার জন্য অপশন, তাই তো? এইটুকু তো সবাই মোটামুটি করতে পারবেন নাকি? হ্যাঁ, এটা তেমন কঠিন কিছু আছে এখানে? তেমন কিন্তু ডেসক্রিপশনটা মানে সরি, ডেসক্রিপশন কোথা থেকে পাবেন? সরি, হ্যাঁ হ্যাঁ, এখন আপনি কোথা থেকে পাবেন? আচ্ছা, আপনার ধরেন একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা আপনি ফলো করছেন, তাই না? বা আপনার ক্লায়েন্ট আপনাকে একটা কোম্পানির কি তার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে মার্কেটিংয়ের ক্ষেত্রে কি তার কোম্পানির একটা ইনফরমেশন দিবে। কোম্পানি সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা কোম্পানির একটা কি থাকে, ব্রোশিয়ার থাকে, কোম্পানিটা ব্রোশিয়ার থাকে, সেখানে তার কোম্পানি, অ্যাবাউট মিশন, পৃথিবীর প্রায় সব কোম্পানিতে গেলে দেখবেন যে অ্যাবাউট মিশন, অ্যাবাউট আস, অ্যাবাউট কোম্পানি, অ্যাবাউট কন্ট্যাক্ট, এসব জিনিস ছাড়া কোম্পানি ফর্ম করা যায় না আসলে। বুঝতে পারছেন? মানে এই জিনিসগুলো আপনার রেডি থাকতে হবে। আপনার কোম্পানিতে আপনি কি সার্ভিস, সেটা আপনি লিখবেন এখানে। আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি ধরেন আপনার পোশাক সেল করবেন, তাহলে আপনার এটাই তো কথা, আপনি ডিসক্রিপশনে কি লিখবেন, আমি এই কোম্পানিতে এই সার্ভিস দেয়, এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে হলে এই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে হলে এই যে এই কন্ট্যাক্ট আস, এই ইমেল অ্যাড্রেস। বুঝতে পারছেন? আমার মনে হয় ক্লিয়ার এই জিনিস।